কল্পনা করুন যে আপনি আরামসে বসে নিজের ফোন ঘাঁটছেন, তখনই হঠাৎ করে আপনার মোবাইলে একটা লাল রঙের পপ আপ আসে, যেখানে লেখা থাকে ডু ইউ লাইক দ্য রেড রুম। আপনি ওই পপ আপটাকে সরানোর অনেক চেষ্টা করেন, কিন্তু সেই পপ আপ মেসেজটা কিছুতেই হটে না। আর এরপরেই আপনি একটা ভয়াবহ ঘটনা এক্সপিরিয়েন্স করেন। হয় সেটা হবে কোনো প্রকার ভয়, নয়তো কোনো প্রকার যন্ত্রণা, বা সবশেষ অপশান হবে মৃত্যু। আমি কথা বলছি জাপানের একটা আরবান লেজেন্ডের বিষয়ে, যার নাম দ্য রেড রুম কার্ডস। এই জিনিসটা শোনার পর হয়তো আপনি আপনার ফোন ইউজ করতে একটু ইতস্তত বোধ করতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক জাপানের এই আরবান লেজেন্ডটির বিষয়ে। এই আরবান লেজেন্ডটার সরাসরি কানেকশন ইন্টারনেটের সাথে রয়েছে। জাপানের বিভিন্ন আরবান লেজেন্ডদের বিষয়ে আমি আপনাদের এতদিন বলেছি। আজকে আমি যে আরবান লেজেন্ডটির বিষয়ে বলবো সেটাকে অনেকেই সত্য বলে মনে করে। তো আজ থেকে কয়েক বছর আগে জাপানের একটা স্কুলে দুজন বন্ধু নিজেদের মধ্যে হাসি মজা করছিল। তখনই তাদের মধ্যে একজন বলে ওঠে যে, তুই কি ইন্টারনেট পপ আপ রুমারের ব্যাপারে শুনেছিস? তখনই দ্বিতীয়জন অবাক হয়ে বলে ওঠে, কিসের ব্যাপারে শুনেছি? এর উত্তরে প্রথম বন্ধু বলে, রেড রুমের ব্যাপারে। আর ব্যাস দুজন বন্ধু ওই ইন্টারনেট পপ আপের ব্যাপারে নিজেদের মধ্যে কথা বলে চলে। প্রথমজন দ্বিতীয়জনকে বলে যে কখনো কখনো ইন্টারনেট ব্যবহার করার সময় একটা রেড কালারের পপ আপ স্ক্রিনের সামনে চলে আসে, আর তাতে লেখা থাকে ডু ইউ লাইক দ্য রেড রুম। আর যখনই কেউ সেই পপ আপটিকে বন্ধ করার চেষ্টা করে তখনই তার মৃত্যু হয়ে যায়। দুজন বন্ধু এই রুমারটিকে একটা ইয়ার্কি ভেবে হাসতে হাসতে নিজেদের বাড়ি ফিরে যায়। দ্বিতীয় বন্ধু যখন নিজের বাড়ি পৌঁছায় তখন সে দেখে যে তার বাড়িতে কেউই নেই। তার পেরেন্টস কর্মসূত্রে বাড়ির বাইরে গিয়েছে। তখনই তার ইন্টারনেট রুমারের ওই পপ আপটির কথা মনে পড়ে। সে কোনো কিছু না ভেবেই কম্পিউটারটিকে ওপেন করে এবং ইন্টারনেটে ওই জিনিসটার বিষয়ে সার্চ করতে শুরু করে। সে অনেকক্ষণ ধরে ওই জিনিসটাকে ইন্টারনেটে সার্চ করে, কিন্তু তেমন কিছুই সে খুঁজে পায় না। সে ভাবে যে তার ওই বন্ধু হয়তো তার সাথে মজা করেছে। এমনটা ভেবে সে নিজের ইমেলগুলোকে চেক করতে থাকে, আর তখনই তার স্ক্রিনের সামনে একটা ছোট্ট লাল রঙের পপ আপ অ্যাপিয়ার হয়, যেখানে জাপানিজে লেখা থাকে সুকি দেস্কা, যার মানে হলো ডু ইউ লাইক। পপ আপ উইন্ডো খুলতেই একটা ভয়েস শোনা যায়, যেটা শুনে মনে হয় এটা কোনো বাচ্চা মেয়ের আওয়াজ। সে বারবার জাপানিজে বলে চলে, তোমার কি পছন্দ? এটা দেখে ও শুনে ওই ছেলেটা খুবই ঘাবড়ে যায়। কিছুক্ষণ পরে সে একটু শান্ত হয়ে ভাবে যে হয়তো এই পপ আপ লোকেরা প্র্যাঙ্ক করার জন্য বানিয়েছে, আর একটা পপ আপের থেকে কারই বা মৃত্যু হয়। এটা ভাবতে ভাবতে সে ওই পপ আপটাকে বন্ধ করে দেয়। আর পপ আপ বন্ধ করতেই সে ভয় পেয়ে তার আশেপাশে একটু দেখে নেয়, কিন্তু কোনো কিছু অস্বাভাবিক না দেখতে পেয়ে সে পুনরায় তার কম্পিউটারের দিকে তাকায়। আর যখনই তার নজর স্ক্রিনের উপর পড়ে তখনই তার রক্ত হিম হয়ে যায়। ওই পপ আপ আবার স্ক্রিনের সামনে চলে আসে। সে কাঁপা হাতে আবার সেটাকে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ওই পপ আপ বন্ধ হওয়ার পরপরই আবার অ্যাপিয়ার হয়ে যাচ্ছিল। পপ আপের থেকে ওই মেয়েটার আওয়াজ বারবার ভেসে আসছিল, ডু ইউ লাইক। সে বারবার সেটা ক্লোজ করতে থাকে। এই সময় সে একটা আজব বিষয় নোটিস করে, যতবার সে ওই পপ আপটাকে বন্ধ করছিল ততবারই ওই পপ আপে থাকা মেসেজ আপনা থেকে চেঞ্জ হয়ে চলেছিল। কিছুক্ষণ পরে ওই মেসেজ পুরোপুরি বদলে যায়, আর সেখানে লেখা থাকে ডু ইউ লাইক দ্য রেড রুম। তার সাথে সাথে ওই ছোট্ট বাচ্চা মেয়েটার আওয়াজও বদলে যায়। সে এবার বলতে থাকে, তোমার কি রেড রুম পছন্দ? এত কিছু ঘটার পরে এবার সমস্ত কিছু শান্ত হয়ে পড়ে এবং হঠাৎ করে তার কম্পিউটারের স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। আর বেশ কয়েক মিনিট পরে সেটা আবার জ্বলে ওঠে, আর পুরো স্ক্রিন লাল বর্ণের হয়ে যায়। আর স্ক্রিনে এবার শত শত নাম উপরে উঠতে থাকে। সে দেখে তার ওই বন্ধুর নামও এই লিস্টের নিচে লেখা আছে। যখনই সে তার ওই বন্ধুর নামটা পড়ে তখনই তার মনে হয় যে তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, আর তখনই ওই অজ্ঞাত জিনিসটা তাকে চেপে ধরে ছুঁড়ে ফেলে দেয়। ছেলেটা ঘরের দেওয়ালে গিয়ে ধাক্কা খায় এবং অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন ওই দুজনের মধ্যে কেউই স্কুলে আসে না। ক্লাসরুমের অন্যান্য ছাত্ররা গোল করে ঘিরে নিউজ পেপারের একটা আর্টিকেল পড়ে চলেছিল, যেখানে লেখা ছিল
গতকাল রাতে তাদেরই স্কুলের 2জন ছাত্রের মৃত্যু হয়ে যায়। যখন পুলিশ এই সমস্ত কিছুর উপর ইনভেস্টিগেশন করে তখন তারা জানতে পারে যে 2জন ছেলে মারা যাওয়ার আগে নিজেদের রক্ত দিয়ে পুরো রুম রাঙিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, এখন যে ঘটনাটা আপনাদের বললাম সেটা একটা রিয়েল ফ্ল্যাশ অ্যানিমেশন ছিল, যেটা 2000 সালের আশেপাশে কেউ একজন ইন্টারনেটে আপলোড করেছিল। এই অ্যানিমেশনটা পুরোপুরি জাপানিজ ল্যাঙ্গুয়েজে ছিল। এই অ্যানিমেশনে পুরো ঘটনাটাকে দেখানো হয়েছে। এটা এখনও ইন্টারনেটে অ্যাভেলেবেল রয়েছে। বলা হয় যে কেউই একা এই অ্যানিমেশনটিকে দেখে কমপ্লিট করবে তখন তারও স্ক্রিনের সামনে রেড কালারের পপ আপ চলে আসবে। তাই এই অ্যানিমেশনটিকে একা দেখতে মানা করা হয়। তাছাড়া এই অ্যানিমেশনে খুবই হরর সাউন্ড এফেক্টস এবং ভিজুয়ালসের ব্যবহার করা হয়েছে। যতক্ষণ রেড রুমস ইন্টারনেটে অ্যাভেলেবেল একটা হরর স্টোরি ছিল ততক্ষণ এটা স্রেফ প্র্যাঙ্ক ভিডিও বলে মনে করা হতো। কিন্তু 1 জুন 2004 সালে জাপানের একটা রিয়াল ঘটনা সবার সামনে আসে, আর ওই দিনের থেকে লোকেদের মনের ভেতরে এটা নিয়ে ভয়ের জন্ম হয়। এই ঘটনাটা জাপানের সাসেবু শহরের ওকুগো এলিমেন্টারি স্কুলে পড়া 11 বছর বয়সী এক মেয়ে ওই স্কুলেই পড়া আরও একজন ছাত্রীকে মেরে ফেলে। মৃত ছাত্রীর বয়স 12 বছর ছিল। ওই 11 বছরের মেয়েটি তাকে টিফিন ব্রেকের সময় ফাঁকা ক্লাসরুমে ডাকে আর ছুরি দিয়ে তার গলা কেটে দেয়। 11 বছরের মেয়েটি তাকে ক্লাসরুমেই আধমরা অবস্থায় ফেলে পালিয়ে যায়। সে এরপরে ওই রক্তের ছিটে ফোটা পরা জামা পরে তার ক্লাসরুমে গিয়ে বসে। পরে স্কুলে সব কিছু জানাজানি হয়ে গেলে ওই 11 বছরের মেয়েটাকে ধরে ফেলা হয়। সবাই এই ঘটনায় বিস্মিত হয়ে পড়ে যে 11 বছরের এক মেয়ে তারই ক্লাসমেটকে এইভাবে নিষ্ঠুরতার সাথে হত্যা করে। এই ঘটনাটাকে সাসেবু স্ল্যাশিং নাম দিয়ে দেওয়া হয়। এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসবে, এটার সাথে ওই রেড রুম আরবান লেজেন্ডের সম্পর্কটা কি? চলুন এটাও জেনে নেই। যখন পুলিশ এই সব কিছুর পিছনের কারণ ইনভেস্টিগেট করতে শুরু করে তখন তারা জানতে পারে যে এই স্টুডেন্ট দ্য রেড রুম ফ্ল্যাশ অ্যানিমেশনের খুব বড় ভক্ত ছিল। যখন সাধারণ মানুষ এটার বিষয়ে জানতে পারে তখন এটা একটা আরবান লেজেন্ডে পরিণত হয়ে যায়, আর এটা ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় হয়ে ওঠে। আর এইভাবেই এই আরবান লেজেন্ড এখনও জাপানের লোকেদের ভেতর খুবই জনপ্রিয় হয়ে রয়েছে। তারা মনে করে এই অ্যানিমেশনটি অভিশপ্ত, আর একা যে এই অ্যানিমেশনটি দেখবে সেই কোনো খারাপ কাজ করতে বাধ্য হবে। হয় সে নিজের জীবন কেড়ে নেবে, নয়তো অন্যের জীবন শেষ করে দেবে। আপনি এই আরবান লেজেন্ডের বিষয়ে কি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।